আসসালামু আলাইকুম। এই গলার ডিজাইনের কাটিং এর ভিডিও আগেই দিয়ে দিয়েছি, তাই আজকে কাটিং নয়, সরাসরি সেলাই কাজ থেকে শুরু করছি। চলুন ধাপে ধাপে সুন্দরভাবে শুরু করা যাক। সেলাই করার জন্য আমি পেস্টিংটি একটি কাপড়ের সাথে লাগিয়ে নিলাম। লাগানোর পরে চতুর্পাশে এইরকম 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে নিলাম। কাটিং দেওয়ার পরে কাটমার করে এরকম চতুর্পাশে সেলাই করে নিলাম। সেলাই দিয়ে বডি কাটমার্ক এবং পেস্টিং এর ফেব্রিকের কাটমার্ক একসাথে মিল রেখে সাইড দিয়ে লাইলিং এসে সেলাই করে নিব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যেন লাইলিংয়ের ওপরে সেলাই না পড়ে এবং কোনাগুলো সুন্দরভাবে বসে। কোনায় কোনায় নিডেল থামাতে হবে। এরকম এক এক করে সব দিকে সেলাই করে নিলাম। সেলাই করার পরে 1 সুতা পরিমাণ কাপড় রেখে আমি চতুর্পাশে এভাবে কাটিং করে নিব এবং কোনায় কোনায় সিজারে মাথা দিয়ে ছোটো একটি কাট দিয়ে দিব। কাট করার সময় কাট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাই না কাটে। তারপরে এইভাবে আমি ভালো করে উল্টে নিব। একটি কলমের সাহায্যে এই কোনাগুলো উল্টে নিব। উল্টানোর পর এইভাবে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেলাইটা একদম এবং চিকনো, তাতে করে সেলাইয়ের ফিনিশিংটা ভালো দেখা যাবে। তারপরে আমি কট পাইপিং দিয়ে আগে থেকে একটি দড়ি পাইপিং বানিয়ে রেখেছিলাম। বানানো পাইপিংটা এইভাবে একটা পাইপিংয়ের সাথে গিট দিয়ে আটকে নিতে হবে। এরকম সোজাভাবে আটকে নিয়ে কোনায় কোনায় এরকম সেলাই দিয়ে আটকে দিতে হবে। সেলাই দিয়ে সুন্দরভাবে বসে আটকে নিতে হবে। আটকানোর পরে মাঝখানের যে 2 কোনার মধ্যে ফিতার পাইপিং দিয়ে দড়ি দিয়ে বসিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল আমার গলার ডিজাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরো নতুন নতুন গলার ডিজাইন দেখতে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।